এই সমস্ত অপমৃত্যু যাতে না হয় সেই জন্য তো আমাদের বা আমাদের সমাজের বা আমাদের রাষ্ট্রের আমাদের সরকারের তো দায় আছে। শুনেছি যে এরকম একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এখন কিভাবে ঘটছে, কি হয়েছে এটা তো আমরা এখন বলতে পারবো না। এটার জন্য আমাদের একটু সময় নিতে হবে। তো আমরা শুধু একটা কথা বলতে চাই যে এটা একটা দুঃখজনক ঘটনা। আমরা যদি সচেতন হই তাহলে এই ধরনের অনেক ঘটনা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। এই যে ধরেন এই বাড়িতে কি হয়েছে না হয়েছে এখন পর্যন্ত কেউ বলতে পারতেছে না। এখানে শর্ট শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে নাকি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে কেউ বলতে পারতেছে না। কিন্তু কেউ বলুক আর না বলুক আমাদের তো ৬টি প্রাণ চলে গিয়েছে। জি। এই ৬টি প্রাণের দায় কে নিবে? আমরা হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবন দিয়েছে, আমাদের মৃত্যু হবে সব ঠিক আছে। কিন্তু কথা হলো যে এই সমস্ত অপমৃত্যু যাতে না হয় সেজন্য তো আমাদের বা আমাদের সমাজের বা আমাদের রাষ্ট্রের আমাদের সরকারের তো দায় আছে। সেই দায়গুলো আমাদের দায়িত্বশীলতার সাথে পালন করতে হবে। আমরা যদি না করি তখন এই ধরনের বিপদ হবে, এই ধরনের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা আশা করব যে ফায়ার ব্রিগেড যারা আসছিল, ফায়ার সার্ভিসের মানুষ ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে কাজ করেছে। তারা একটি সুন্দর তদন্ত রিপোর্ট দিবে। সেই রিপোর্টের ভিত্তিতে আগামী দিনে এখানে যে সচেতনতামূলক যে সমস্ত কাজগুলা করা দরকার, এখানে যে সমস্ত দায়শীল অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলা এটার সাথে জড়িত, তারপরে বিল্ডিং কোড দেখে বিল্ডিং হয়েছে কিনা, রাজুক সেটা প্ল্যান ঠিক মতো দিয়েছে কিনা, রাজুকের কতটুকু দায় আছে বা যারা বাড়ি করেছে বাড়ির মালিকের কতটুকু দায় আছে, সবকিছু বিবেচনা করে কিন্তু আমাদের একটা কংক্রিট জায়গায় আসতে হবে, আমাদের একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা তো এইভাবে ডেইলি নিজেরা দুর্ঘটনা ডেকে আনতে পারি না। এবং এখন দেখা যাচ্ছে বিভিন্ন বাসায়, সেটা আপনার বাসায় আমার বাসায় সবার বাসায় কিন্তু বোর্ড দিয়ে যে ডেকোরেশন করে, এটা কিন্তু আরেকটা কারণ। এই আগুন লাগার পরে স্প্রেড হয়ে যায় বোর্ড দিয়ে, কারণ যদি ইটাবালি থাকতো শুধু তাহলে তো সেভাবে স্প্রেড হতো না। তো যার কারণে আমাদের সমস্ত কিছু বিবেচনায় রেখেই আমরা এই ব্যাপারগুলো আমরা দেখবো এবং দেখতেছি। কাজে আমরা শুধু কথা বললেই হবে না, আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি রাষ্ট্রের দায় থেকে রাষ্ট্র এড়াতে পারে না, সরকারকে সে দায় নিতে হবে। এবং প্রতিটা সংস্থা যারা এই সমস্ত আমি আগেও বলছি রাজুক থেকে শুরু করে যারা এই সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রণাধীন সংস্থাগুলোর কাজ করতে হবে। তাহলে আমাদের এই সমস্ত দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেতে পারি বা দুর্ঘটনা থেকে আমরা দুর্ঘটনা মুক্ত আমরা হতে পারি। এটাই হলো আমাদের বক্তব্য। আর আমরা এই সমাজের একজন কর্মী হিসাবে একজন মানুষ হিসেবে আমরা পারি তাদের পাশে থাকতে, তাদের যে কোনো সুখ দুঃখে আমরা থাকতে পারি। এর বেশি তো আমাদের কিছু করার নাই। এটাকে আল্লাহ। সরকারকে করতে হবে, রাষ্ট্রকে করতে হবে। এবং আমরা আইন যদি সবাই মেনে চলি, ভাইয়া। আইনের ঊর্ধ্বে কেউ না। আমরা যদি প্রচলিত যে নিয়ম কানুন আছে, যে আইন আছে, সেগুলো যদি আমরা মেনে ভাইয়া। চলি তাহলে আমার মনে হয় এই ধরনের দুর্ঘটনা আমরা এড়াতে পারবো। কাজে আমি আল্লাহ। আশা করব এই যে সমস্ত সংস্থাগুলো এটার সাথে জড়িত তারা অতি সত্বর একটা তদন্ত কমিটি করে তদন্ত রিপোর্ট দিবে এবং আমরা আশা করি সেখান থেকে ভালো কিছু ফলপ্রসূ কিছু পাবো। সকলকে ধন্যবাদ।